যদি একজনে 10-20 টাকা দিলে সেটা অন্য ব্যাপার। আপনি এভাবে হাততালি দিয়ে তারপরে বলতেছেন কাপড় উঠাবো। ও মাই গড, কোন দেশে বাস করি আমরা? আপনারা যেটা করেন এটা কি ঠিক না ভুল? এক কথায় বলবেন। রাইট কথা না, আমি বলতেছি আপনারা যেটা করেন সেটা কি সঠিক না ভুল? আরে বাবা, কাজ করেন না কেন? হ্যাঁ, কেন কাজ? অনেক, আপনি তো একদম সুস্থ একটা মানুষ, কেন কাজ করতে পারবেন না? কেন কাজ দিবে না? কাজ অবশ্যই দিবে। এখন কাজ দিবে না বলে আপনি কি মানুষকে জোর করে চাঁদা উঠাবেন? আমি ওসি রেলওয়ে মহোদয় ঢাকা কথা বলেছিলাম, তারপরে ওসি রেলওয়ে কুলাউড়া। এখানে অলরেডি 3 জন আছে। হ্যাঁ, এই যে 3 জন, হ্যাঁ এইদিকে আছে। এই 3 জন ট্রেনে হিজড়া তৃতীয় লিঙ্গ সম্প্রদায় ওঠার সম্পূর্ণ নিষেধ, এবং তারা বলতে পারবে যে আপনারা খুশি হয়ে দেন, সেটা অ্যানাদার থিং, কিন্তু তারা যেভাবে জোর করে এভাবে টাকা নেয়, এটা একটা চাঁদাবাজের সামিল। আমি ওসি রেলওয়ে ঢাকা কথা বলেছি এবং কুলাউড়াও কথা বলেছি। এখানে আব্দুর রব ভাই আছেন, উনি বলেছেন যে পাওয়া মাত্র থানায় সুপর্দ করতে। আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, আপনি নিয়ে কুলাউড়া নেমে যাবেন, তাই না? আমরা তো পার্শ্ববর্তী থানায় বুঝাই দেবো। আপনারা পার্শ্ববর্তী থানায় ওনাদেরকে বুঝিয়ে দিবেন। আমি প্রথমে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে বাংলাদেশ পুলিশ সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আজকেও একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এখানে তৃতীয় লিঙ্গের যারা আছেন তাদের বিরুদ্ধে স্পষ্ট নির্দেশনা আছে যে ট্রেনে উঠা যাবে না, মানুষকে হ্যারাস করা যাবে না, কিন্তু তারা করেছেন। আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসেবে আমি প্রতিবাদ করেছি, এবং রাষ্ট্র যারা দপ্তরে বসেছেন তারা এই ব্যবস্থা। তোরা দুজন এটা আমি আজকে যাবো না। আমাকে একটা কল দেবেন। এখানে রাখেন, এখানে আমি এদেরকে রাখি। হ্যাঁ, যান, যান, নিয়ে যান। একজনও যাবে না। শাহাদাত ভাই, ঠিক আছে, যা।